কাঠের সেতুতে ঝুঁকি পরপর স্কুলে আসা বন্ধ করেছে ছাত্রছাত্রীরা। সন্ধ্যা হলেই বন্ধ সেতু দিয়ে যাতায়াত। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েতের জয়াতলা এলাকার উত্তর ভাগখালের ওপর কাঠের সেতুর যেন মরণ ফাঁদ। সেতুর মাঝে জায়গায় জায়গা কাঠের পাটাতন ভেঙে পড়ে গিয়েছে খালের জলে। নড়বড়ে কাঠের সেতুর ওপর কোথাও কাঠের টুকরো, আবার কোথাও বাস দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তার ওপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন 4টি গ্রামের মানুষজন। একাধিক দুর্ঘটনা ঘটেছে এই সেতুতে, তাতেও সেতু সঠিকভাবে সারাই হচ্ছে না অভিযোগ এলাকাবাসীর। সেতুর উপর দিয়ে সাইকেল নিয়ে যাওয়া মতো অবস্থা নেই। উত্তরভাগ খালের উপর সংযোগকারী সেতু একদিকে রয়েছে ক্যানিং পশ্চিম বিধানসভা, আর অপর প্রান্তে রয়েছে বারুইপুর পূর্ব বিধানসভা। বারুইপুরের দিকে রয়েছে জয়াতলা বাজার ও স্কুল। তাই নিত্যদিন ক্যানিং পূর্বের ডেভিস আবাজ, তেঁতুল বেড়ে, দাঁড়িয়া গ্রামের মানুষজন প্রতিদিন জয়াতলার বাজারে আসেন। স্থানীয় জয়াতলা হাই স্কুলে আসে পড়ুয়ারা। এই সেতু না থাকলে প্রায় 8 কিমি রাস্তা ঘুরপথে আসতে হয়। এলাকাবাসীর অভিযোগ, স্কুলের বাচ্চারা সেতু থেকে পড়ে যাওয়ার ভয়ে স্কুলে আসছে না। সন্ধ্যার পর বড় ছোট কেউ এই সেতু দিয়ে যাতায়াত করে না। বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস বলেন, তাদের কাছে এমন কোনো অভিযোগ কেউ করেননি। সংবাদ মাধ্যমের কাছ থেকে বিষয়টি তিনি জানতে পেরেছেন। সেতুর অবশ্যই সারাই করা হবে। বারুইপুর বিডিও সৌরভ মাঝি জানান, সেতুটি খারাপ অবস্থা দেখলাম, সেচ দপ্তরকে চিঠি করব সেতু সংস্কারের জন্য। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কি সমস্যা হয়? অনেকই সমস্যা হয় যখন যখন সাইকেল নিয়ে যখন ওপার থেকে যখন অনেকে আসে, এপার থেকে যখন যায়, তখন অনেকে অসুবিধা হয়। ভাঙা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আরও অনেক কিছু। ছাত্ররা যখন বাড়ি যায় তখনও ভয় থাকে যে পড়ে যায়, তাই জন্য সন্ধ্যাবেলা চলাফেরাও করা যায় না। এমনি দিনে দানে যতটা পারে দিনের বেলা চলাফেরা করে। আরও অনেক কিছু সমস্যা থাকে। যেমন আমাদের সমস্যা হচ্ছে এটাই যে আমরা ব্রিজের উপর থেকে যাই, আমরা স্কুল ছাত্র। যদি ব্রিজটা বাই চান্স ভেঙে যায়, আমরা তো স্কুলেই তো থেকে যাব। আর ওপারে যদি অনেক দূরেও বাড়ি হয় অনেকের, তাহলে তো অনেক অসুবিধা হয়। তাই আমাদের এটাই সমস্যা যে ব্রিজটা ঠিক করে দেওয়া হয়। কি নাম তো? আমার নাম কাশ্মীরা মণ্ডল। কি নাম? কাশ্মীরা মণ্ডল। কি অসুবিধা হয়? আমাদের যেতে প্রতিদিন সমস্যা হয়। ভাঙার মধ্যে থেকে অনেকবার অনেক ছেলে পড়ে গেছে। তারপরে আমাদের যে ব্রিজটা ভাঙা আছে, এর মধ্যে থেকে সাইকেল, আমাদের স্কুলের থেকে তো সাইকেল দিচ্ছে, সাইকেল নিয়ে আসা যাওয়া প্রতিদিন অসুবিধা হচ্ছে। তারপরে স্যাররা কোনো দায়িত্ব নিচ্ছে না, সরকার থেকে কোনো আবেদন আমরা অনেকবার আবেদন করেছি, কেউ কোনো শুনছে না। তা বাজারের লোকেরা অনেকবার সাঁকোটা ছেড়েছে, তারপরেও বারবার ভেঙে যাচ্ছে, লোকের যাতায়াতে অসুবিধা হচ্ছে। বেশিরভাগ স্কুলের স্টুডেন্টদের যেতে অসুবিধা হচ্ছে। পরে আমরা আসতে অনেকেই স্কুলে আসছে না এই সাঁকোর ভয়ে, ব্রিজের ভয়ে। অনেকেই স্কুলে আসছে না, বাচ্চারা যারা 5-6-এ পড়ে তারা আসতে ভয় পাচ্ছে স্কুল থেকে। আমরা চাই এটা যে পাকা হোক, ব্রিজ হোক এটা। কি নাম তো? সাকিল মুস্তাক। কোন ক্লাসে? ক্লাস 9। এই দীর্ঘদিন থেকে আসছি, বহুত সমস্যা হচ্ছে। কখনো কখনো বলছে হবে, কখনো কখনো বলছে হবে না। এই ভেঙে টেঙে গিলে এই যে ব্রিজটা কখনো কখনো বাঁশ দিয়ে সারাসারি হয়। এই স্কুলে এখানে একটা হাই স্কুল আছে, জুয়াতলা দণ্ডপুর একটা হাই স্কুল আছে, পাশে নদী, এই নদীর পাশের বাড়ি একদম স্কুলটা, হাই স্কুলটা। দেখুন আমাদের ওপর থেকে অন্তত ম্যাক্সিমাম 1000-1200-1500 ছেলেমেয়েরা আসে, পাবলিক বহুত আসে। প্রায় লোক এতে থেকে সমস্যার সমাধান হচ্ছে না, ওদের কেউ আসতে পারছে না, অনেক স্কুল বাচ্চারাও আসতে পারছে না। এবারে একটা ছোটোখাটো বাজার আছে, বাজারও লোক ঠিক মতন বাজারঘাট করেও কিনে কাটে খেতে পারছে না। যেন দুর্ঘটনা দীর্ঘদিন ধরে এই সমস্যা, এই 20-25 বছর হয়ে যাচ্ছে এই দীর্ঘদিন এই জিনিসটা হয়ে যাচ্ছে। আগে ছিল নৌকা, যেখান থেকে এই ব্রিজটা হয়েছে সেখান থেকে এইভাবে হয়েছে। এপারের লোকের কাছে জিজ্ঞাসা করে, বললো হয়। কত আগে কত বাবুরা এসেছিল, হবে করে হচ্ছে না। অনেক এপারে আমাদের ওই বাবুরা যোগাযোগ করে, যখন ওই ভেঙে যায় তখন ওই সারাসারি শুরু করে, ওইগুলো চিন্তা ভাবনা মাথায় নেয়। অন্য কি আমরা চাইছি যা একটা পাকাপোক্ত জিনিস হয়ে যেতে যায়, সেটা যেটা সবার পক্ষে ভালো, পাবলিকের পক্ষে ভালো, সবার জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমি একটা টোটোওয়ালা, আমি এপারে দিনমজুরি খাটি, ওপারে আমার বাড়ি। এই রাস্তা থেকে আমি যেতে পারছি না, আমি বহুত লং ঘুরে আসতে হয়। সবার জায়গা তো সব সেটিংটা নয়, সে আমি টোটোওয়ালা বলে কথা না। আরও এরকম 20-50টা, হ্যাঁ, কত অন্তত আমার ভেঙে গেলে এই টোটো গাড়িটা নিয়ে আমি ঘুরি অন্তত 8 কিলোমিটার রাস্তা ঘুরে বাড়ি আসি। ওই বাড়ি আমার, এই ব্রিজের কোলে এই বাড়ি আমার।
শুধু আমার একা সমস্যা না, এই বাচ্চাগুলো প্রত্যেকের, কেউ সাইকেল নিয়ে পা ঢুকে পড়ে যাচ্ছে, কেউ উঠতে পারছে না, কেউ জলে ডুবে অনেকে চলে গেছে, এইরকম দীর্ঘদিন হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম রেজাউল মোল্লা। জায়গায় বড় বড় কাঠের পাটাতন সেগুলো ভেঙে গেছে, বাঁশ দিয়ে কোনো ক্রমে মানুষজন যাতায়াত করছে, সন্ধ্যের পরে যাতায়াত বন্ধ। এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা বলছেন যে যারা ছোট মানে 5-6-এ যারা পড়ছে তারা ভয় আর সেতু পেরোচ্ছে না। আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, মতো অবস্থায় আমাদের কাছে সেইভাবে কোনো কমপ্লেন আসেনি। তো আপনারা যখন বললেন, আমি সেটা খোঁজ খবর নিয়ে দেখব, দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এলাকাবাসী প্রশাসনের সঙ্গে কথা বলে হুম সেটা আমরা চেষ্টা করব, আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা করে দেব। দেখুন, কাজ তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু উন্নয়নমূলক কাজ করছে, এটাও থেমে থাকবে না, এটাও হয়ে যাবে। আপনি যখন বললেন, আমরা সেটা খবর নিয়ে দেখে আমরা চেষ্টা করছি।